আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন দিয়ে ভিন্নধর্মী একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি এখানে 600 গ্রামের মতো চিকেন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চিকেনগুলোকে রেগুলার কাট করে নিয়েছি, আপনারা চাইলে আরও বড় টুকরা করে কেটে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ, 1/4 চা চামচ দিলাম টেস্টিং সল্ট, 1 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া, আধা চা চামচ আদা রসুন বাটা, আধা টেবিল চামচ দিলাম টমেটো কেচাপ। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে যাতে প্রতিটা টুকরার গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। আর মশলা দিয়ে মাখানো হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার মতো। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ বেসন, দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিলাম লবণ, 1/4 চা চামচ দিলাম টেস্টিং সল্ট। এবার একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত আলুর চপ বা বেগুনি ভাজার জন্য যেভাবে বেসনের গোলা তৈরি করি, সেম পদ্ধতিতে এই গোলাটাও তৈরি করে নিতে হবে। তবে পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেসনের মধ্যে যাতে কোনো দলাভাব না থাকে। এরই মধ্যে কিন্তু বেসনের গোলাটা একদম রেডি। এবার বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি আর এই মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। একটা সাইড যখন 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু চিকেন থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর চিকেনের যে একটা জুসিনেস সেটা চলে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চিকেনের টুকরাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই চিকেনের টুকরাগুলোকে আগে থেকে তৈরি করে নেওয়া বেসনের গোলার মধ্যে চুবিয়ে নিতে হবে। আর চুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে দেখা যাবে যে চিকেন থেকে বেসনের কোটিংটা খুলে যাবে। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি আর মিডিয়াম হাই হিটে রেখেই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু মাংসগুলোকে আগে থেকেই ভেজে নিয়েছিলাম তাই এটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট ভাজলেই দেখবেন মাংসগুলোর উপর সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। আর ঠিক সেই পর্যায়ে মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চটজলদি তৈরি করে নেওয়া এই চিকেন ফ্রাইটা আপনারা চাইলে যে কোনো টাইপের সসের সাথে সার্ভ করতে পারেন, চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। প্রতিদিনের একঘেয়ে চিকেন ফ্রাই না খেয়ে আপনারা চাইলে কিন্তু সহজ এই চিকেন ফ্রাইটা ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মধ্যে এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।